আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আমরা চলে এসেছি প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায়, দ্যাট মিন্স প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের দ্বিতীয় লেকচারে। আজকের লেকচার আলোচনা করার আগে ভিডিও সবকিছু ঠিক আছে কিনা এই জিনিসটা জানাও। আজকের লেকচারে মূলত আমরা যে প্রাণীর প্রথম অধ্যায়ের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটি হলো কি, যে 9টা পর্ব দেওয়া আছে, এই 9টা পর্বের ক্যারেক্টারগুলো আমাদের খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। এই জিনিসগুলো আমরা দেখাবো এবং কিভাবে মনে রাখা যায় তাও দেখাবো আজকের ক্লাসে, এবং কিভাবে তোমরা ইফেক্টিভ ভাবে পড়ালেখা করতে পারো। ইফেক্টিভ পড়ালেখাটাই সবচেয়ে মূল বিষয় কোনো একটা অ্যাডমিশনে, কোনো এক প্রতিষ্ঠানে চান্স পাওয়ার ক্ষেত্রে। এন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা এই জিনিসটা বেড়াকে একটু ক্লিয়ার করো। টপিকগুলো দেখো, আজকের টপিক মূলত ফাইলাম পর্ব, মূলত যে তোমার 9টি পর্ব আছে ওই 9টা পর্ব নিয়ে আজকের ক্লাসটা তোমার রান করবে। এখানে লেখা আছে টপিকগুলো দেখো। টপিক কি? ফাইলামকে সাধারণত তোমার দুইটা পার্টে ভাগ করা। কিরকম? একটা মেজর আর একটা কি মাইনর। মেজর আর মাইনর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আর ক্লিয়ার কি একটু জানাও তো, নাকি রাজিয়া সুলতানা বলছো ক্লিয়ার? ঠিক আছে, দেখো ফাইলামকে সাধারণত মেজর আর মাইনর ফাইলাতে ভাগ করা হয়। এখন মেজরের ভিতরে রয়েছে তোমার দুইটা পার্ট, একটা হচ্ছে কোঅর্ডিনেট আর একটা হচ্ছে নন কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেট আর নন কোঅর্ডিনেট মিলে তোমার 9টা পর্ব গঠিত হয়। এখন দেখো কোনগুলো কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট হলো তোমার যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। এই যে এই 8টা আছে না, এই 8টা তোমার কি, এই 8টি কি জানো? 8টি নন কোঅর্ডিনেট, 8টি নন কোঅর্ডিনেট, নন কোঅর্ডিনেট আর নন কোঅর্ডিনেট। অনেকেই সালাম জানাইছো, ওয়ালাইকুম মোহন আক্তার মিম সালাম জানাইছো যে আমাদের সাথে পরে অর্পা, দেন রাজেশ সুন্দর বলছো ক্লিয়ার, বেলার ক্লিয়ার, এখন মেবি ক্লিয়ার। দেখো তো ক্লিয়ার কিনা একটু জানাও তো, ক্লিয়ার কিনা একটু জানাও। কে কে এম আলী রেজা ওয়ালাইকুম সালাম। দেখো এখানে আমি কি বলতে চাচ্ছি, এখানে যে তোমার এই মেজর ফাইলা কয়টা? 9টা দ্বারা গঠিত, 9টা পর্ব নিয়ে গঠিত। এদের মধ্যে 8টা নন কোঅর্ডিনেট আর একটা কি নিজেই কোঅর্ডিনেট, 9 নাম্বারটা। আর মাইনর ফাইলার এখানে 33টা ছোট ছোট পর্ব পাওয়া যায়। ওইগুলো সম্পর্কে ডিটেলস বইতে লেখাও নাই, আমাদের জানতে হবে না। জানতে হবে যে মাইনর ফাইলা বা গৌণ পর্ব কয়টা? 33টি। এইটুকু আমাদের জানলেই এনাফ। আশা করি এইটুকু তোমরা উঠেছো কিনা একটু বলো তো। আর এই পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এগুলো সিরিয়ালি তোমাকে মনে রাখতে হবে যে 9টা পর্ব। এদের মধ্যে দেখো পরিফেরা আর নিডারিয়া এই দুইটা কি জানো? এই দুইটা অনুন্নত। এটা কি? এরা অনুন্নত। তোমার এরা অনুন্নত। কিরকম অনুন্নত? মানে কি নিম্ন শ্রেণীর। এরা নিম্ন শ্রেণীর, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। নিম্ন শ্রেণীর কোন দুইটা? পরিফেরা আর নিডারিয়া, এই দুইটা হলো নিম্ন শ্রেণীর। হ্যাঁ, তাহারিমা লিফুন বলছো ক্লিয়ার, রাজিয়া সুলতানা ক্লিয়ার বলছো, শাকিল চৌধুরী প্রেজেন্ট আছে। তোমরা কে কোন জায়গা থেকে এই জিনিসটা জানাও তো। তারপরে সাদিয়া আফরিন এতি বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তোমরা কে কোন জায়গা থেকে এই জিনিসটা একটু জানাও। দেখো পরিফেরা নিডারি হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর। আর তোমার প্লাটিহেলমিনথিস কি জানো? এটা সিলোমহীন। আমরা বিগত ক্লাসে পড়াইছি সিলোম সম্পর্কে, এ টু জেড। সিলোমহীন এইটা ম্যাটে আসছে যে এই 9টা পর্বের ভিতর একমাত্র এই প্লাটিহেলমিনথিস কি জানো? সিলোমহীন। বাকিগুলো হয় ভ্রান্ত সিলোমযুক্ত, নতুবা এদের সিলোম রয়েছে। আর তোমার নেমাটোডা কি? নেমাটোডা হলো যে অপ্রকৃত বা সুডো সিলোমেট। অপ্রকৃত একটা জিনিস, আর সুডো মানে হলো বায়োলজিতে কিছু টার্ম থাকে, ওই রকম একটি টার্মের ভিতর সুডো দ্বারা বোঝায় তোমার মিথ্যা বা ভ্রান্ত। অতএব কি নেমাটোডা হলো কি তোমার ভ্রান্ত সিলোম যুক্ত। এইটাও ম্যাটে আসছে। আর বাকি মোলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এন্ড কর্ডাটা, এই যে চার্ট আছে না, এই চার্ট হলো যে তোমার প্রকৃত, এই চার্টটা কি প্রকৃত সিলোম যুক্ত। এই চার্টটা কি প্রকৃত সিলোম যুক্ত। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। রিয়া পল চাঁদপুর থেকে, বন্যা ইসলাম ময়মনসিং, কে এম আলী রেজা, নারাইল, 33টার মধ্যে 9, হ্যাঁ 33, তন্ময় দাস
33টার মধ্যে 9টা। তাহারিমা লিপুন মুন্সিগঞ্জ, বগুড়া থেকে রাজিয়া সুলতানা কাজী, রাজিয়া সুলতান মুক্তা ফেনী, পরশুরাম ফেনী। দেন আঞ্জুমান আরা বরগুনা থেকে, নেত্রকোনা থেকে অনন্যা সরকার, রাজিয়া সুলতানা গভ শাহ সুলতান কলেজ বগুড়া। আই এম ফ্রম বাংলাদেশ। আমি দিক থেকে সবাই বাংলাদেশে, বাট ডিস্ট্রিক্ট একজনের এক একটা। এই যে আমরা কোঅর্ডিনেট আর নন কোঅর্ডিনেট পড়লাম না, এখন আমরা একটু নন কোঅর্ডিনেট সম্পর্কে, কারণ প্রথম আটটা তো নন কোঅর্ডিনেট, প্রথম আটটা পড়ার পরে আমরা কোঅর্ডিনেটটা পড়বো। নন কোঅর্ডিনেট সম্পর্কে ক্ষুদ্র একটা ধারণা নিব আমরা। নন কোঅর্ডিনেট, এখন নন কোঅর্ডিনেটের ভিতরে ক্ষুদ্র কিরকম ধারণা এমসিকিউর ক্ষেত্রে আসে তোমার। এখানে নন কোঅর্ডিনেট যে আমাদের পিছনের যে মেরুদণ্ড টাইপ এটা থাকে না, এই যে এইটা অনুপস্থিত। নটোকর্ড অনুপস্থিত, দ্যাট মিন্স কি অ্যাবসেন্ট। নটোকর্ড অ্যাবসেন্ট, এখানে কি অ্যাবসেন্ট? নটোকর্ড অ্যাবসেন্ট। দেন তোমার এখানে ফুলকারন্ধ্র নেই। ফুলকা দেখবে মাছের ভিতরে পোটকা টাইপ যেমন সাদা একটা অঙ্গ থাকে, ওইটাকে ফুলকা বলা হয়। বাট এই নন কোঅর্ডিনেটদের ফুলকারন্ধ্র থাকে না, ফুলকারন্ধ্র অ্যাবসেন্ট। ফুলকারন্ধ্র অ্যাবসেন্ট। দেন এদের মৌখিক আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এদের মুখ, এদের ত্বক থেকে, এদের ত্বক, এইটা তোমার কোচিং কোশ্চেন এটা আসছে। কোচিং আমি যখন কোচিং করছি এটা আসছে, ত্বক থেকে চোখের সৃষ্টি হয়, ত্বক থেকে চোখের সৃষ্টি হয়। কোচিং প্রশ্ন এখান থেকে পেতে পারো। এই তিনটে ইম্পর্টেন্ট, বাকি বইতে আরো কয়েকটা আছে, ওইগুলো দেখো। কি নটোকর্ড, এখানে নন কোঅর্ডিনেটেড নটোকর্ড অ্যাবসেন্ট, ফুলকারন্ধ্র অ্যাবসেন্ট, এন্ড ত্বক থেকে আমাদের আই, দ্যাট মিন্স চোখ সৃষ্টি হয়। এই তিনটেই নন কোঅর্ডিনেট থেকে দেখে রাখলেই আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এখন আমরা আমাদের মূল যেই 9টা পর্ব সম্পর্কে আমাদের জানতে হবে। আর এই 9টা পর্বকে কিভাবে সহজভাবে মনে রাখা যায় এটাই দেখানোর চেষ্টা করাবে, কেননা অনেকেই মুখস্থ করে, রিপিটেডলি মুখস্থ করে, বাট মনে থাকে না। আমি বলবো যে মুখস্থ করতে হবে, মানে মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। যদি ইন কেস যার পক্ষে সম্ভব হয় না, বারবার মুখস্থ করার পরেও সে দেখতেছে যে না ভাই আমার মনে থাকতেছে না, তারা টেকনিক ইউজ করতে পারো। প্রথম পর্ব কি পরিফেরা। এখন এই পরিফেরা নাম থেকে তুমি একটা জিনিস জানতে পারো যে পরি আছে না, নায়িকা পরিমণি, এই পরিফেরার পোরাস, পরি থেকে পোরাস, ল্যাটিন ওয়ার্ড পোরাস থেকে আসছে। আর ফের পরিফেরা পরি আসছে কার থেকে জানো? ল্যাটিন পোরাস থেকে। আর ফের থেকে ল্যাটিন। এখন এই পোরাস মানে কি? পোরাস মানে ছিদ্র। আর এই ফের মানে কি? বহনকারী, মানে ছিদ্র বহন করে। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? পরিফেরা মিন্স কি? ছিদ্রাল প্রাণী। পরিফেরা দ্বারা কি বোঝানো হয়? ছিদ্রাল প্রাণীদের পরিফেরা, মানে ছিদ্রাল প্রাণীদের কি পরিফেরা বলা হয়, বা পরিফেরা পর্বের আরেকটা নাম হলো কি? ছিদ্রাল প্রাণী। এই পরিফেরাকে তোমার অন্য আরেকটা নামেও ডাকা হয় কি? এদেরকে স্পঞ্জ বলা হয়, সাধারণত স্পঞ্জ বলা হয়। এই ছিদ্রাল তোমার ডেটে আসছে। পরিফেরা পর্বের প্রাণী অন্য একটা নাম, যে নিচের কোনটি ছিদ্রাল প্রাণী, সেটা কি? পরিফেরা। আর তুমি যদি পরিফেরা অপশনে দিব যে নিচের কোনটি ছিদ্রাল প্রাণীর বৈশিষ্ট্য, এখন তুমি যদি ছিদ্রাল প্রাণী কোনটা এটাই না আইডেন্টিফাই করতে পারো, তাহলে তুমি উত্তর করতে পারবে না। তুমি জানো যে পরিফেরার ক্যারেক্টার গুলো জানো, বাট পরিফেরার যে আরেকটা নাম ছিদ্রাল আছে, এটা যদি না জানো তাহলে অ্যান্সার করতে পারবে না। অ্যান্সার করার জন্য কি আমাদের জানতে হবে। এখন এই যে পরিফেরার এখানে অনেকেই যে আবিষ্কার করছে, আবিষ্কারগুলো প্রত্যেকটা না জানলেও প্রথমটা জানতে হবে, প্রথম আর শেষটা। এই প্রথম পরিফেরা পর্বটা আবিষ্কার করছে বিজ্ঞানী রবার্ট গ্রান্ট। কে? বিজ্ঞানী রবার্ট গ্রান্ট আবিষ্কার করছেন। পরিফেরা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম। পরিফেরা কি জানো? পরিফেরা পর্বটি 9টা পর্বের মধ্যে সবচেয়ে প্রাচীনতম এবং কি? সবচেয়ে প্রাচীনতম এবং এরা সরল। সবচেয়ে প্রাচীনতম এবং সরল, মানে পরিফেরা সম্পর্কে এখন একটা সংক্ষিপ্ত তোমরা ধারণা আই থিঙ্ক গ্যাদার করতে পারছো।
নেক্সট আমরা পরিফেরার ক্যারেক্টার গুলো জানবো। স্পঞ্জ বলছো, স্পঞ্জের বৈজ্ঞানিক নামটি তরিকুল ইসলাম বলছো, ফর্ম রংপুর, তানাইয়া তাবাসসুম আন্না সরকার। মাইনর ফাইলাম কয়টি? মাইনর ফাইলাম 33টি। ত্বক থেকে কিভাবে চোখ হয় একটু বললে। আচ্ছা দেখো, চোখ কিন্তু যে ভিতরে আমাদের যে ত্বক থেকে চোখটা হয়, আর এটা কি নন কোঅর্ডিনেট, নট এটা কিন্তু কোঅর্ডিনেট না, আমরা মানুষের না, মানুষ কিন্তু কোঅর্ডিনেট ভুক্ত প্রাণী। আর মানুষের আগ পর্যন্ত, দ্যাট মিনস কর্ডাটা পর্বের আগ পর্যন্ত যে 8টা পর্ব আছে পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত, এদেরই শুধু কি হয়, ত্বক থেকে চোখের সৃষ্টি হয়, যেটা তুমি হয়তো বা রিয়েলাইজ করতে পারতেছো না। হ্যাঁ, ওই 33টার ভিতরে তোমার 9টা পর্ব মেজর বলা হয়, মাইনর এরকম। আর কি কুষ্টিয়া আহমেদ ইফতিকার, ভাইরামারা কুষ্টিয়া আহমেদ ইফতিকার কুষ্টিয়া থেকে, আয়শা সিদ্দিকা রংপুর থেকে, ফরিদপুর থেকে, মোহন আহমেদ মিম, মামুন সরকার কুমিল্লা থেকে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মারাত্মক, হাওয়া ইসলাম সোনালী বরিশাল থেকে, সাবরিনা রেলি সিলেট থেকে। দেন নেক্সট ক্যারেক্টার, পরিফেরার ক্যারেক্টার জানতে হবে আমাদের। কি পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের কি ক্যারেক্টার? ক্যারেক্টার মিন্স কি বৈশিষ্ট্য। তোমার আমার কিছু ক্যারেক্টার আছে না, এরকম পরিফেরা পর্বেরও কিছু ক্যারেক্টার আছে। এদের মধ্যে প্রথম হলো তোমার নালীতন্ত্র। জাস্ট ওয়ার্ড গুলো মনে রাখবা, এটাই এনাফ, পুরো লাইন মুখস্থ রাখা ইম্পসিবল। মুখস্থ রাখবা, ঠিক করতে পারবা, কিন্তু মনে থাকবে না। তারপরে তোমার অস্টিয়া, নালীতন্ত্র, অস্টিয়া নামক ছিদ্র পাওয়া যায়, তাদেরকে কি ছিদ্রাল প্রাণী বলা হয়, অস্টিয়া। নালীতন্ত্রের পর অস্টিয়া। তারপরে স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল। নালীতন্ত্র, অস্টিয়া, স্পঞ্জোসিল, কোয়ানোসাইট। বাচ্চারা যখন কান্না করে তখন কি কোয়া কোয়া করে কান্না করে না, কোয়ানোসাইট। তারপর অসোকুলাম, দেন পজ মিন্স কি নিশ্চল। আমরা রিমোট দ্বারা কি অনেক সময় কি সাউন্ড পজ করে দিই, সেটাকে কি বলা হয়, নিশ্চল, মানে তখন আর সাউন্ডটা চলছে না, নিশ্চল। এই কয়টাই মনে রাখতে পারলে এনাফ, মোর দেন এনাফ। এখন রেহেনুমা রিদ্দি ময়মনসিংহ থেকে, দেবশ্রী লিপি কিশোরগঞ্জ থেকে, 24টা, হ্যাঁ ওই 9টা, হ্যাঁ 33টার ভিতরে মূলত তোমার 9টা মেজর, 9টা, আর ওইভাবে তোমাকে টোটাল 33টা আর কি। বাট 33টার বাইরে অনেক কিছু আছে, যেটা তুমি যদি মেডিকেলের বই পড়তে দাও তখনই পাবা। এখন এইটা মনে রাখতে হবে, এটা মনে রাখার অনেক হয়তো বা জানো, এবং গতকালকে একটা জিনিস এটা নিয়ে ভাইরাল হয়েছে, এই পরিমণি নিয়ে, ওটা দ্বারা মনে রাখতে পারো, বা এই আমি যেটা দিচ্ছি এটাও দিতে পারো। নো স্কোপ পরি, তুমি তোমার মতো করে মনে রাখতে পারলে সেটা বেস্ট সবচেয়ে। এই নো দ্বারা কি জানো, নো দ্বারা নালীতন্ত্র, ও দ্বারা অস্টিয়া, স্কোপের এস দ্বারা স্পঞ্জোসিল, সি দ্বারা কোয়ানোসাইট, দেন এস সি ও দ্বারা অসোকুলাম, এন্ড পি দ্বারা কি, পি দ্বারা পজ। এই যে পজ আছে না, পজ মিন্স নিশ্চল, পি দ্বারা পজ। এই তো নো স্কোপ দ্বারা আমরা পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো, আর এই পরি দ্বারা কি, পরি দ্বারা আমরা মনে রাখবো পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। আই থিঙ্ক এটা মনে রাখতে পারো, পরিফেরা পর্বের ক্যারেক্টার গুলো এখন আর ভুলবো না। হ্যাঁ, অনেক স্পঞ্জ দিয়ে মনে রাখা যায়। দেখো অনেক, একজন বলছে অনেক স্পঞ্জ, দেখো অনেক স্পঞ্জ দিয়ে কিভাবে মনে রাখা যায়, এটাও ভালো, এটাও আমি ইউজ করছিলাম একটা টাইমে, অনেক স্পঞ্জ, এটাও একটা ভালো ওয়ে। দেখো এই অনেকের অ দ্বারা অস্টিয়া, এই অ দ্বারা অস্টিয়া, যেটা দ্বারা মনে রাখতে পারো, যে নে, এই নে দ্বারা নালীতন্ত্র, ক দ্বারা কোয়ানোসাইট, অনেক গেল, অনেক দ্বারা 3টা গেল, আর স্পঞ্জ দ্বারা দেখো স্পঞ্জোসিল, এখানে তোমার স্পঞ্জ, আর এই প দ্বারা তুমি এই পজ বা নিশ্চল মনে রাখতে পারো। এই অসকুলাম আসে না,
ও ও দ্বারা তুমি আরেকটা মনে রাখতে পারো, ও দ্বারা অসবগুলো মনে রাখতে পারো, অনেক স্পোজ দ্বারা মনে রাখতে পারো বা নো স্কোপ পরি দ্বারা মনে রাখতে পারো, যা যেটা ইচ্ছা। নেক্সট আমরা নিডারিয়া পর্ব পড়বো। নিডারিয়া, আচ্ছা হ্যাঁ, যে যেটা তারা মনে রাখবে এটা হয় ভাইয়া 24টা মাইনর 9টা মেজর না, আর টোটাল হ্যাঁ টোটাল 33টা, 24টা মাইনর আর 9টা মেজর। ইব্রাহিম খলিল, আমি দেখতেছি কারা কারা প্রেজেন্ট এখানে। এই নিডারিয়া পর্ব না, নিডারিয়া পর্বের ভিতরে জানো মাত্র 20টা স্বাদু পানির, দ্যাট মিনস যে পুকুরের স্বাদু পানির, বাকি সব সামুদ্রিক, বাকি সকল সব কি সামুদ্রিক। নিডারিয়া, এই নিডারিয়াকে কি বলা হয়? ফলোয়ার অফ দ্য সি, ফলোয়ার অফ দ্য সি, দ্যাট মিনস কি সামুদ্রিক, সমুদ্রের ফুল, দ্যাট মিনস কি সমুদ্রের ফুল। কাদেরকে সমুদ্রের ফুল বলা হয় বলতো? কাদেরকে সমুদ্রের ফুল বলা হয়? এই নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদেরকে কি বলা হয়? ফলোয়ার অফ দ্য সি অর সমুদ্রের ফুল। আবার এদেরকে রেইন ফরেস্ট বলা হয়, এদেরকে কি রেইন ফরেস্ট বলা হয়। ফলোয়ার অফ দ্য সি আর রেইন ফরেস্ট বলার কারণে এদেরকে পৃথিবী, এই দুইটার কারণে এদেরকে আবার কি বলা হয়? পৃথিবীর রত্ন ভান্ডার, এদেরকে পৃথিবীর রত্ন ভান্ডার বলা হয়। এদেরকে পৃথিবীর রত্ন ভান্ডার কেন বলা হয়? কারণ এরা সমুদ্র, ফলোয়ার অফ দ্য সি অ্যান্ড রেইন ফরেস্ট, দ্যাটস ওয়াই এদেরকে কি বলা হয়? পৃথিবীর রত্ন ভান্ডার বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে নিচের কোন পর্বভুক্ত প্রাণীদেরকে পৃথিবীর রত্ন ভান্ডার বলা হয়? তখন অ্যান্সার হবে কি তোমার নিডারিয়া। অ্যান্ড রেইন ফরেস্ট বলা হয় কোন পর্বভুক্ত প্রাণীদেরকে? তখন অ্যান্সার হবে কি নিডারিয়া। অথবা ফলোয়ার অফ দ্য সি বা সমুদ্রের ফুল বলা হয় কোন পর্ব প্রাণীদেরকে? তখনও তোমার অ্যান্সার কি হবে? নিডারিয়া। নিডারিয়ার কয়টা সাধু প্রাণীর ভুক্ত প্রজাতি? 20টা সাধু প্রাণীর প্রজাতি পাওয়া যায় নিডারিয়া পর্বভুক্তের মধ্যে। আশা করি এদের সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা তুমি পাইছো। এখন আমরা কি এদের ক্যারেক্টার সম্পর্কে জানবো। এখানে কি সবাই 22 ব্যাচ? মেবি না। ক্যারেক্টার দেখো, নিডারিয়া পর্বভুক্ত আমরা প্রাণীদের কি ক্যারেক্টার জানবো এখন। ক্যারেক্টার ভিতরে কি কি মনে রাখতে হবে দেখো। ডিপ্লোব্লাস্টিক, প্রথমে মনে রাখতে হবে ডিপ্লোব্লাস্টিক। গতকালকে আমরা ভ্রূণস্তর পড়াইছি, গতকালকে বলতো বিগত ক্লাসে। ডিপ্লোব্লাস্টিক মিন্স কি? দ্বিস্তরী। দ্বিস্তরী মিন্স কি? এখানে একটোডার্ম আর এন্ডোডার্ম থাকবে, মেসোডার্ম অনুপস্থিত থাকবে, বাট মেসোগ্লিয়া থাকবে। আর ওই মেসোগ্লিয়া কি? ওই মেসোগ্লিয়াটা হলো তোমার অকোষীয়, এটা জেলির মতো একটা পদার্থ। আই হোপ দ্বিস্তরী সম্পর্কে এখন একটা ডাটা পালা। দেন দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিকের পর এখানে কি পাওয়া যায়? নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট কি জানো? একটা দংশন অঙ্গাণু। নেমাটোসিস্ট কি? একটা নিডোসাইট। নেমাটোসিস্টদের দংশন অঙ্গাণু হিসেবে কি থাকে? নিডোসাইট থাকে। কাদের নিডোসাইট থাকে? নিডারিয়া পর্বদের কি নিডোসাইট থাকে। নিডোসাইটটা কার থাকে? নেমাটোসিস্টের থাকে। আর এই নেমাটোসিস্ট কি? দংশন অঙ্গাণু। একটা কি? দংশন মানে যে কোনো খাদ্য তারা এই নেমাটোসিস্টের মাধ্যমে হরণ করে, দংশন অঙ্গাণু। এইটাও আসছে, এটা ম্যাথে আসছে। নেমাটোসিস্ট কি? একটা দংশন অঙ্গাণু। এখন এই নেমাটোসিস্ট বা এই দংশন অঙ্গাণু কি কাজ করে? এটা তোমাকে আত্মরক্ষা দেয় তোমাকে।
কিভাবে আত্মরক্ষা দেয়, এটা একটা প্রশ্ন হতে পারে। কিভাবে আত্মরক্ষা করে, এই যদি তোমাকে অন্য কোনো তোমার, এটা তো সমুদ্রে থাকে বেশিরভাগই, যেহেতু 20টা বাদে বেশিরভাগই সমুদ্রে থাকে। এখন সমুদ্রে অন্যান্য বড় বড় প্রজাতি থাকে, বাস্তুতন্ত্রের এইটাই কালচার, একটা আরেকটাকে মেরে মেরে কি নিজের অস্তিত্ব রক্ষা করে। এর যে শক্তিশালী প্রাণীটা যখন একে আক্রমণ করে তখন এটা কি আত্মরক্ষার হিসেবে কাকে ব্যবহার করে, নেমাটোসিস্ট নামক দংশন অঙ্গাণুকে ব্যবহার করে। আত্মরক্ষায় ব্যবহৃত হয়, খাদ্য গ্রহণে ব্যবহৃত হয়, এন্ড খাদ্য অনেক সময় এটা খাদ্য গ্রহণ, অনেক সময় এরা খাদ্য গ্রহণে নেমাটোসিস্ট ব্যবহার করে। এন্ড খাদ্য যে পরিপাকটা হয়, খাদ্য পরিপাকেও কি নেমাটোসিস্ট ব্যবহৃত হয়। এই তিনটা তোমার, এইটা এগ্রিকালচারে আসছে, এটা এগ্রিকালচার, দ্যাট মিনস কৃষি বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো হয় সেখানে এটা আসছে। এন্ড কোচিং এটা বুড়ি বুড়ি তুমি প্রশ্ন পাবা, কোচিং এ তুমি বুড়ি বুড়ি এখান থেকে প্রশ্ন পাবা। এই দুইটা আই হোপ এই দুইটা আমি এখন মুছে ফেলতেছি, সবাই উঠাইছো। হাইড্রা পড়লেই বোঝা যাবে, হ্যাঁ হাইড্রা তো তুমি পড়বাই, হাইড্রা তো বিস্তর, বাট এখানে তোমাকে যেহেতু একটা সিকোয়েন্স মেনটেন করতে হচ্ছে, তোমাকে পড়ে রাখা উত্তম নয়, কি বলো। এখানে সিলেন্টরন নামক একমাত্র পরিপাক সংবহন, একে গ্যাস্ট্রোভাস্কুলার বলা হয়, সংবহন গহ্বর পাওয়া যায় ম্যালেরিয়াতে। এইটাও ডেটে আসছে, এটা ডেন্টালে আসছে যে একমাত্র পরিপাক সংবহন গহ্বর কোথায় পাওয়া যায়, সিলেন্টরন, বা একমাত্র পরিপাক সংবহন গহ্বরের নাম কি, সিলেন্টরনের জায়গা ওখানে ছিল কি গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। রং তুলি বলছো যে আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, দেহ পরিষ্কার, হ্যাঁ ঠিক আছে। পৃথিবী পরিফেরাতে স্পঞ্জিলেটেড প্রাণী, মিঠা পানির বাসিন্দা, 20টা মিঠা পানি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব ধরনেরই আছে, ঠিক আছে। দেন দেখো এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট, বাট আমরা অনেক সময় এটাকে মিস করে যাই পড়ার সময়, পলিপ ও মেডুসা দশা দেখা যায়। পলিপ ও মেডুসা দশা বা স্টেজ এখানে আমরা দেখতে পাই, পলিপ ও মেডুসা দশা দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই পলিপ বলতে কি বোঝাচ্ছে আর মেডুসা বলতেই বা কি বোঝাচ্ছে। লক্ষ্য করো, পলিপ বলতে তুমি বুঝবা কি প্যারালাইজড, পলিপ বলতে কি বুঝবা প্যারালাইজড। পলিপ বলতে কি, দেখো যে পলিপের উচ্চারণ আর প্যারালাইজড উচ্চারণ কি প সেম না, মানে প্যারালাইজড মানে কি সে তো আর হাঁটতে পারে না, মানে কি পলিপ মানে কি প্যারালাইজড মানে সে হাঁটতে পারে না, দ্যাট মিনস নিশ্চল। এখন আর মেডুসা দ্বারা কি বুঝবা, মেডুসা মানে তুমি বুঝবা কি মুক্ত, দেখো উচ্চারণে মিল আছে, মেডুসা মুক্ত মম। এখন মুক্ত মানে কি সে চলাচল করতে পারে, এখন তোমার প্রশ্ন হচ্ছে এখানে ঘটে তোমার অযৌন, এখানে অযৌন ঘটে, অযৌন জনন ঘটে, আর এখানে যৌন ঘটে, কেন? প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন? দেখো যৌন ঘটার জন্য তোমার স্পার্ম আছে না, স্পার্ম তো সাঁতার কাটতে হয়, তাহলে কি এখানে যৌন ঘটার জন্য কি স্পার্ম আর ডিম্বক কি এক কাছাকাছি আসতে হয়, স্পার্ম আর কি এগের মিলন ঘটা লাগে, সেক্ষেত্রে কি এটাকে কি হাঁটতে হয়, এটাকে কি হেঁটে অনেক দূর পাড়ি দিয়ে এখানে আসতে হয়, সেক্ষেত্রে এটাকে চলাচল করতে হয়। তাই মেডুসা মানে মুক্ত মানে চলাচল মানে যেটা চলাচল করে ওইটাই কি হবে, ওটার দ্বারাই সম্ভব তোমার কি যৌন জনন ঘটা। তোমার যেহেতু এটা নিশ্চল, এটা চলাচল করতে পারে না, অতএব এখানে এটা ঘটবে না, অবশ্যই এটা ঘটবে। আপ ধরতে পারছো? অনেকেই মেনশন ভাই ক্লিয়ার আসতেছে না, ক্লিয়ার আসতেছে না, দেখি আমার এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার কিনা বলো তো, ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। আরেকটা জিনিস সেখানে 5 নাম্বার লার্ভা দশার নাম, এখানে একটা লার্ভা দশা পাওয়া যায়, লার্ভা
হ্যাঁ, ওই যে অনন্যা সরকার বলছে ক্লিয়ার। আচ্ছা, তোমার নেটের প্রবলেম ভাই মনে হয়। কে এম আলী রেজা, তোমার নেটের প্রবলেম। এখানে লার্ভা দশা পাওয়া যায়। লার্ভা দশাটা কিরকম জানো? লার্ভা দশা পাওয়া যায়। এখানে কি পাওয়া যায়? লার্ভা দশা পাওয়া যায়। লার্ভা দশার নাম কি? কেউ জেনে থাকলে আমাকে একটু বলে যে ক্লিয়ার। তারিম আলী ফুন, বন্যা ইসলাম, আমিনা মিয়াজি, অমি, রাজিয়া সুলতানা, রং তুলি, দেবশ্রী লিপি, অল আর ক্লিয়ার। তাহলে কে এম আলী রেজা, তোমার নেট প্রবলেম। দেখো এখানে যে এই যে নিডারিয়াতে একটা লার্ভা দশা পাওয়া যায়, এটা কি? এটা একটু বলো তো আমাকে। লার্ভা দশার নাম হলো কি? প্লানুলা। প্লানুলা, এটা ইম্পর্টেন্ট আছে ভাইয়া, নতুন সংযোজন হয়েছে এটা। প্লানুলা নামক লার্ভা দশা পাওয়া যায়। আশা করি নিডারিয়া থেকে তোমার এখানে এখানে তোমার যেকোনো যে মনে রাখার ওই দেখানোর কিছু নেই, কারণ এইটা তুমি হাইড্রাতে গিয়ে বিস্তর পর্বতে এটা সম্পর্কে তোমার ভালো ধারণা আগেও আছে, অ্যান্ড এটা পড়তে পড়তে তোমার একটা ভালো ধারণা সৃষ্টি হয়ে যাবে। এটা সম্পর্কে এক্সট্রা কিছু দিতে গেলে সমস্যা হবে। এটা সবার আই থিঙ্ক ক্লিয়ার। এখন আমার থার্ড কি বলো তো? 3 নাম্বার পর্ব বা ফাইলামের নাম কি বলো, এটা বলো। 3 নাম্বার ফাইলামের নাম হলো তোমার প্লাটি হেল মিন প্লাটিহেল মিনথিসিস। হ্যাঁ, এই প্লাটিহেল মিনথিসিসকে কি বলা হয় জানো? চ্যাপ্টা ক্রিমি। চ্যাপ্টা, নট ফিতা। চ্যাপ্টা ক্রিমি। ক্রিমিটা কিরকম? চ্যাপ্টা আকৃতির। এটা চ্যাপ্টা আকৃতির। এন্ড আমরা তো দ্বিস্তরী আর ত্রিস্তরী পড়ছি না। এর আগেরটা কি ছিল? ডিপ্লোব্লাস্টিক। দ্যাট মিন্স কি? দ্বিস্তরী। আর এটা কি? ত্রিস্তরী। এইটাই সর্বপ্রথম ত্রিস্তরী। এটাই সর্বপ্রথম ত্রিস্তরী। এখন ত্রিস্তরী বলতে কি বুঝাই আমরা? এখানে একটোডার্ম থাকবে, এন্ডোডার্ম থাকবে, মাঝখানে কি থাকবে? মেসোগ্লিয়া না থেকে দ্বিস্তরীর মেসোগ্লিয়াটা এখানে কি হলো? মেসোডার্মে রূপান্তরিত হয়। 3টে স্তর পাওয়া যায়, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তাই কি বলা হয়? ত্রিস্তরী। আর সর্বপ্রথম ত্রিস্তরী পর্বভুক্ত পর্ব কোনটি? এটা হলো প্লাটিহেলমিনথিস। আর এটা কি? সরলতম। এটা কি? সরলতম। আমরা আরেকটা সরলতম পড়ছিলাম কোথায়? পরিফেরাতেও। মনে রাখতে হবে এখানে কি? ত্রিস্তরী সরলতম। এই জিনিসটুকু মনে রাখতে হবে। প্লাটিহেলমিনথিস। হ্যাঁ, অনেকেই উত্তর দিয়েছো। আর এখানে কি? সর্বপ্রথম। এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, সর্বপ্রথম। আমরা গতকাল কিন্তু সংগঠন মাত্রা পড়াইছিলাম 4টা: কোষীয়, কোষ টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। এখানে সর্বপ্রথম তোমার যে টিস্যু অঙ্গতন্ত্র পাওয়া যায়। টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা দেখা যায়। টিস্যু অঙ্গ কি দেখা যায়? সংগঠন মাত্রা। টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা দেখা যায়। মনে রাখতে হবে একটু, যেহেতু সর্বপ্রথম সর্বশেষ এই জিনিসগুলো তোমার একটু ইম্পর্টেন্ট, তাই এগুলোকে কি একটু তোমাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এখন আমরা আসো ক্যারেক্টারে। প্লাটিহেলমিনথিসের ক্যারেক্টার। ক্যারেক্টারের ভিতরে তোমার প্রথম ক্যারেক্টারটা হলো যে তোমার এদের কিউটিকলে আবৃত। কিউটিকল কি জানো? একটা মোম সদৃশ পদার্থ। মোম যেমন দেখো না, কিউটিকলে আবৃত। এদের দেহটা মোম সদৃশ পদার্থ দ্বারা আবৃত। আর এটার নাম কি? কিউটিকলে আবৃত। দেন তোমার এখানে আরো কিছু জিনিস পাওয়া যায়। এটা অ্যাসিলোমেট, নট সুডোসিলোমেট বা ইউসিলোমেট। অ্যাসিলোমেট। এটা কি? অ্যাসিলোমেট। অ্যান্ড আমরা প্রতিসাম্যতা পড়ছি না, দেখছো আগের গুলো কিন্তু আসছে রিপিটেডলি। ওই জিনিসগুলো যদি তুমি ভালোভাবে মাইন্ডে সেট করতে পারো, তাহলে এখানে অনেক ক্যারেক্টারগুলো তুমি নিজ থেকেই লিখতে পারবা। অ্যাসিলোমেট অ্যান্ড এখানে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য পাওয়া যায়। দ্বিপার্শ্বীয়, ওই জিনিসগুলো এখানে কিন্তু ঘুরে ফিরে আসতেছে অনেকগুলোই আর কি। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়। কি প্রথম দেখা যায় কিউটিকল, দেন অ্যাসিলোমেট বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়। এন্ড এখানে প্যারেনকাইমা পাওয়া যায়। প্লাটিন ভাই নামাজ পড়তে যাচ্ছি। আই হোপ এখন থেকে এই টাইমই ক্লাস নেওয়ার চেষ্টা করবো আমরা। প্যারেনকাইমা নামক একটা পর্দা পাওয়া যায়। এই পর্দার ভিতরে তোমার মেসেনকাইমা পূর্ণ থাকে। মেসেনকাইমা
মেসেনকাইমা পূর্ণ থাকে, প্যারেনকাইমার ভিতরে কি থাকে, মেসেনকাইম, এটা কি থাকে, এটা তোমার পূর্ণ থাকে। এখানে আরেকটা জিনিস তোমার দেখো, রক্ত সংবহন তন্ত্র দেখবে যে তুমি প্রতি 9টা পর্ব পড়তে গেলে তুমি দেখবে যে রক্ত সংবহন তন্ত্রের টার্ম পাবে, এক জায়গায় উন্মুক্ত, এক জায়গায় অর্ধমুক্ত, এক জায়গায় অনুপস্থিত, এক জায়গায় উপস্থিত, পেজ লাগে। পেজটা আমরা 9টা পর্ব পড়ার পরে তোমাকে এই পেজগুলো দিয়ে দিব যে কোনটা কত নাম্বার দ্বারা তুমি পর্বগুলো রক্ত সংবহন তন্ত্র মনে রাখতে পারবা বা অর্ধমুক্ত মনে রাখতে পারবে। এই জিনিসগুলো আমরা জাস্ট এই 9টা পর্ব পড়ানোর পরেই গুছিয়ে তোমাকে দিয়ে দিব। এখানে রক্ত ও সংবহন তন্ত্র অনুপস্থিত, রক্ত ও সংবহন, রক্ত ও সংবহন তন্ত্র কি, অ্যাবসেন্ট, রক্ত সংবহন তন্ত্র অ্যাবসেন্ট, রক্ত সংবহন তন্ত্র অ্যাবসেন্ট। বাট এখানে একটা রেচন শিখাকোষ, শিখাকোষ এটা এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝছো? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, এইটাই, শিখাকোষ নামক, শিখাকোষ নামক রেচন অঙ্গ পাওয়া যায়, রেচনাঙ্গ পাওয়া যায়। এখন এই শিখাকোষের একটু ইংরেজি টার্মটা জেনে রাখতে হবে। দেখো শিখা মানে ফ্লেম, এফ ফ্লেম, আর কোষ তো সেল, জানোই সবাই, ফ্লেম সেল। না আমাদের একটা নির্দিষ্ট রুটিন অনুসারে ক্লাস হয়, ক্লাস গ্রুপে, হ্যাঁ ওই হ্যাঁ ফ্লেম সেল। হ্যাঁ দেখো শিখাকোষ নামক রেচনাঙ্গ পাওয়া যায় বা রেচন নালী পাওয়া যায়, এইটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই, বুঝছো? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা। আর দেন এই রক্ত সংবহন তন্ত্র, এই দুইটা জিনিস মনে রাখতে পারলেই এনাফ, মানে আর অ্যাসিলোমেটটা কিছুটা মনে রাখো, এই তিনটে এনাফ। এখন এখান থেকে কিছু ওই যে বইয়ের শেষে তোমার এই এক্সাম্পল, এই ক্যারেক্টারগুলো শেষে তুমি দেখবে যে অনেকগুলো বৈজ্ঞানিক নাম দেয়া আছে। মেডিকেলে এই যাবৎকালে তোমার মানে যে বুড়ি বুড়ি বৈজ্ঞানিক নাম দিয়ে আসছে, এইখান থেকে আসে না, দু একটা আসছে। তার মধ্যে একটা হলো যে তোমার টাইনিয়া, দেখবে এই জিনিসগুলো কি তোমার এইগুলো দিয়ে সিকিউ হয়, যে তোমরা সিকিউ লেখো বা ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল লেখছো না পরীক্ষাতে বা তোমার দিস কলেজে, যেগুলো উদাহরণ দিয়ে দেয় যে টাইনিয়া সোলিয়াম নামক একটা প্রাণী দেখা যায়, এই পর্বের বৈশিষ্ট্যগুলো লেখো, গতে উত্তর করে, যেইগুলো তোমার সিকিউতে থাকে। কিংবা তুমি যখন টেস্ট পেপার সলভ করছো, তোমাদের এইচএসসি হবে কিনা আমরা জানি, 21-এর ক্ষেত্রে বলতেছি, টেস্ট পেপার সলভ করে দেখবে যে সিকিউ গুলো বা ক্রিয়েটিভ কোশ্চেন গুলো যেই সকল বৈজ্ঞানিক নাম দিয়ে হয় ওইগুলি খুব ইম্পর্টেন্ট, আর ওইগুলি প্রশ্নে আসে। টাইনিয়া সোলিনাম, এটা সোলানাম, এটা কি তোমার শুকুরের কৃমি, এইটা একটু মনে রাখবা। শুকুরের কৃমি দ্যাট মিনস ফিতা কৃমি। আর আমরা এখন আই হোপ এটা ক্লিয়ার, সবার এইটা ক্লিয়ার। বাট এই জিনিসগুলো মনে রাখার জন্য একটা ওই দিবে, এই মানে প্লাটিহেলমিনথিস মনে রাখার জন্য একটা আমি দিতে চাচ্ছি। দেখো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, এগুলো আমি বলতেছি ভাই তুমি যার মানে প্রয়োজন নাই সে গ্রহণ করো না, তুমি যে এমনিতেই অ্যাবজর্ব করতে পারো পড়াগুলো, সে এইগুলো নিও না। এগুলো নিলে তোমার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হবে। বাট যার প্রবলেম তার জন্য জাস্ট প্লেটোর আকাশে উঁচু দ্বীপ। প্লেটো নামক একটা গ্রহ কিন্তু একটা সময় স্বীকৃতি দেওয়া হয়েছিল, পরে কিন্তু সেটাকে বাদ দেওয়া হয়েছে। এই ধরো ওই প্লেটো নামক একটা গ্রহ, ওই গ্রহের আকাশে একটা মেঘ অনেক সময় কি এরকম মেঘ যখন সন্ধ্যাবেলা বা সন্ধ্যার ঠিক পরিমতো দেখবা যে মেঘগুলো এরকম দ্বীপ দ্বীপ মতো দেখা যায়, মানে কি প্লেটোর আকাশে উঁচু দ্বীপ। এটা দ্বারা কি মনে রাখবা, এই প্লেটো দ্বারা তুমি মনে রাখবা প্লাটিহেলমিনথিস। দেন এই আকাশের আ দ্বারা তুমি মনে রাখবা অ্যাসিলোমেট, আকাশের আ দ্বারা অ্যাসিলোমেট মনে রাখবা। আগে তো লিখছো, আমি আর লিখতেছি না। আকাশের আ দ্বারা অ্যাসিলোমেট মনে রাখবা। দেন কা দ্বারা মনে রাখবা আকা, কা দ্বারা কিউটিকল, হ্যাঁ আ দ্বারা অ্যাসিলোমেট, কা দ্বারা মানে কার ক দ্বারা কিউটিকল, আর স দ্বারা কি শিখাকোষ, স দ্বারা শিখাকোষ। আর যে দ্বীপ আছে না, দ্বীপ দ্বারা তুমি প্রতিসম্য পড়ছো না, লিখছো একটু আগে দ্বীপাস্য প্রতিসম্য, দ্বীপ দ্বারা
দ্বিপার্শ্ব প্রতিসম। আর উঁচু দ্বারা তুমি কিছু মনে না রাখলে হয়, বাট উঁচু দ্বারা উভয়লিঙ্গ মনে রাখতে পারো। প্লেটো দ্বারা দেখো, প্লেটো দ্বারা প্লাটিহেল মিন্টিস, আকাশের আ দ্বারা অ্যাসিলোমেট, ক দ্বারা কিউটিকল, স দ্বারা শিকাকোষ, দ্বীপ দ্বারা দ্বিপার্শ্ব প্রতিসম। আয়ো কেউ কেউ ব্যবহার করতে পারো একটু। প্লাটিহেল মিন্টিসের পর আমরা কি পড়বো? নেমাটোডা পড়বো। নেমাটোডার সাইড নেমটা একটু কেউ জানলে বলো তো আমাকে। নেমাটোডাকে আর কি নামে ডাকা হয়? নেমাটোডাকে আর কি নামে ডাকা হয় বলো তো? নেমাটোডাকে তোমার গোল কৃমি। অনেকেই বলছো ভাইয়া পর্বগুলোর প্রজাতি সংখ্যা মনে রাখা কতটা ইম্পর্টেন্ট, এগুলো মনে থাকে না। প্রজাতিগুলো মনে না রাখাই সবচেয়ে উত্তম ভাইয়া। তুমি মনে করবা যে তোমার মধ্যে এরকম কনফিডেন্স রাখবা যে আমরা যেভাবে পড়াচ্ছি দাগানো বই অধ্যায়টা শেষ করার পর দেওয়া হবে, এগুলো পড়বেন। অবশ্যই তুমি যে কোনো কোচিং এ ভর্তি হবে, এটা তোমার নিজস্ব ব্যক্তিগত বিষয়। আমরা এখানে ফ্রি সার্ভিস দিতেছি, যতটুকু পারা যায় তোমার যতটুকু হেল্প হয়। বাট ওই প্রজাতির সংখ্যা মনে না রাখা উত্তম, মনে রাখতে পারবা না, দিন শেষে ফলাফল 0। নেমাটোডার আরেকটা নাম কি? গোল কৃমি। এখন এই গোল কৃমিকে আরেকটা নামে ডাকা হয় কি? সুতা কৃমি। সুতাকৃতির বাট কি? দেখতে গোল গোল, তাই গোলও বলা হয়, সুতাকৃমিও বলা হয়। এখন এদের এই সম্পর্কে আর কিছু জানা লাগবে না, জাস্ট এর ক্যারেক্টার বা বৈশিষ্ট্যগুলো কি আমাদের জানতে হবে। নেমাটোডা এর ক্যারেক্টার কি কি একটু লক্ষ্য করো। নেমাটোডার ক্যারেক্টার তোমার এরা আমি আগেই লিখছি, যেটা সুডোসিলোমেট বা ভ্রান্তশীলন যুক্ত। কি? সুডোসিলোমেট এন্ড এটা হচ্ছে সিলোম, এদের সিলোম কি? ভ্রান্তশীলন। আর এটা কি? দ্বিপার্শ্ব প্রতিসম, এদের প্রতিসাম্য কি? দ্বিপার্শ্ব। সুডোসিলোমেট এন্ড দ্বিপার্শ্ব প্রতিসম। এইখানেও তোমার কিউটিকল পর্দা দ্বারা আবৃত, এখানেও কি কিউটিকল নামক পর্দা দ্বারা কি আবৃত। সুডোসিলোমেট বা দ্বিপার্শ্ব এন্ড কিউটিকল নামক পর্দা দ্বারা আবৃত। আর খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু মনে রেখো ভাই, একটু কেয়ারফুল এটা মনে রেখো। টিউব উইথিন, এটা দ্বারা বাংলায় কি বুঝো একটু বলো তো? টিউব উইথিন টিউব, এটার বাংলা মিনিং কি একটু আমাকে কমেন্টে লিখে জানাও। উঁচু আকাশে দ্বীপ জলে, হ্যাঁ লাউ দ্বারা লার্ভা মনে রাখতে পারো। হ্যাঁ অনেকেই বলছো গোলকৃমি, গোলকৃমি সুতাকৃমি। দেবশ্রীলিপি বলছো, বন্যা ইসলাম লেখছো নলের ভিতর নল, দেবশ্রীলিপি অনন্যা সরকার, তরিকুল ইসলাম নলের ভিতর নল, তাহারিমা লিফুন, সরি উচ্চারণ একটু ভুল হয়েছে। কি? নলের ভিতর নল, রং তুলি, এটা কি? নলের ভিতর নল। আসলে একটু এখানে লক্ষ্য করবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট তো, বাট এটা অনেক সময় কনফিউজড হয়ে যাবে। বলে যে নলের ভিতর নল কোন পর্বের বৈশিষ্ট্য, কনফিউজড হয়ে যায় ভাই। একটু দেখো, নলের ভিতর নল, নেমাটোডা, বাংলা যদি লিখি নেমাটোডা, দেখো তুমি এই যে এখানেও এইখানেও এই জিনিসটা ভুলো না ভাই, এই জিনিসটা ভুলো না, কারণ নলের ভিতর নল আসে প্রশ্নে, সেক্ষেত্রে তুমি দেখি উত্তর করবে কি? নেমাটোডা। দেন তোমার এখানে 4 নাম্বার, এটাও ইম্পর্টেন্ট, যৌন দ্বিরূপতা দেখা যায়। যৌন দ্বিরূপতা কি অনেকেই বোঝো না হয়তো বা, এটা কিরকম জানো? এই যৌন দ্বিরূপতা মানে কি? ফিমেল অ্যান্ড মেল, এদের এই দুইটারই সকল কিছু সকল মানে একই সময়, মানে টাইমটা তখন একই থাকে, সবকিছু সেম দেখায়। সেক্ষেত্রে কি দেখা যায়? তোমার যৌন দ্বিরূপতা লক্ষ্য করা যায়। এইটাও একটু মনে রাখো, কারণ এইটাও আসে তো। দেখো যৌন, এইটা মনে রাখা একটু টাফ। মিলালো, এখানেও আমি মনে করি এটা তুমি ইউজ করো না, তুমি জাস্ট এইটার ক্ষেত্রে ইউজ করো যে আর এই নেমাটোডা নলের ভিতর নল। দেখো এখানে আরেকটু যে শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র বা রক্ত সংবহনতন্ত্র বলছি না, এখানে ওইটা অনুপস্থিত। শ্বসন তন্ত্র ও সংবহন তন্ত্র,
শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র কি অ্যাবসেন্ট। যৌন দ্রুপদ আবার বলুন, হ্যাঁ যৌন দ্রুপদ আবার বলুন। দেখো যৌন দ্রুপদ হচ্ছে কি তোমার এই যে ফিমেল আর মেইলের সকল কিছু এক হয়, সকল কিছু এক হয় একটা টাইমে, সব সময় না, একটা নির্দিষ্ট সময়, বুঝছো? তখনই তোমার এই জিনিসটা লক্ষ্য করা যায়। শ্যাম্পিয়াস প্রেজেন্ট, নলের ভিতর নল, হ্যাঁ আনান্না ইসমা বলছো, রাজিয়া সুলতানা বলছো, মোহনা আহমেদ মিম বলছো, তারপরে শাম্পা। এটা সম্পর্কে ক্লিয়ার। এখানেও একটু তোমার জিনিস মনে রাখতে হবে যে বৈজ্ঞানিক নামগুলো দেখেছে না, লোয়া লোয়া কার বৈজ্ঞানিক নাম বলো তো? লোয়া লোয়া, লোয়া লোয়া কার বৈজ্ঞানিক নাম একটু আমাকে বলো, আমি একটু দেখি। লোয়া লোয়া কার বৈজ্ঞানিক নাম একটু বলো তো? লোয়া লোয়া, লোয়া লোয়া কার বৈজ্ঞানিক নাম একটু বলো, একটু ক্লিয়ার কিনা বলো তো এখানে। লোয়া লোয়া কার বৈজ্ঞানিক নাম একটু বলো। চোখ কৃমি, তারিকুল ইসলাম, রাজিয়া সুলতান, আনন্না সরকার, রং তুলি। ক্লাস আর কতক্ষণ হবে? ক্লাস হবে আরো 20 মিনিটের মতো হবে। চোখ কৃমি আর এসকারিস লুম বেরি কোইডিস, এইটা কার বৈজ্ঞানিক নাম? বানান একটু ভুল হতে পারে, এটা কার বৈজ্ঞানিক নাম একটু বলো। লোয়া লোয়া আর এসকারিস লুমবেরিকোডিস আর গোদ কৃমি, এইটার বৈজ্ঞানিক নাম লিখবে। হ্যাঁ এইটার বৈজ্ঞানিক নামটা তোমরা কমেন্ট সেকশনে লিখবা, আর এইটা কার বৈজ্ঞানিক নাম এইটারও কমেন্ট সেকশনে লিখবা। এই তিনটা তোমাদের কাজ। দেন আমরা নেক্সট কোনটা বলো তো? নেক্সট পর্ব কোনটা? কেঁচো কৃমি না, এসকেস লুমব্রিকোডিস তোমার কি বলো? গোল কৃমি আর গোদ কৃমি একটু বলো। গোদ কৃমি বৈজ্ঞানিক নাম বলো। দেন আমরা পড়বো কি মলাস্কা। মলাস্কাকে কি বলা হয় বলো তো? মলাস্কাকে কম্বোজ প্রাণী বলা হয়। কম্বোজ প্রাণী বলা হয়। এর সাইড নেম কি? কম্বোজ প্রাণী। মলাস্কাকে কি বলা হয়? কম্বোজ প্রাণী বলা হয়। এটা প্রাণী জগতের, এইটা ভাই আমার কেন জানি মনে হচ্ছে এটা এবারে অন্য কোনো একটা এডমিশনে প্রশ্নে আসবে বা তোমাদের সামনে আসতে পারে। 2020 আসছে যে, দাঁড়া আমার মার্কার একটু প্রবলেম দিতেছে, দেখি। মলাস্কা কি জানো? প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। এটা ডিউতে মেবি আসছে কোন এক সময়। আর এইবারে যে 20-21 সনে কি প্রশ্ন হচ্ছে জানো? প্রাণী জগতের সর্বোচ্চ বৃহত্তম পর্ব কোনটি? আর্থ্রোপোডা, এটা আসছে। যেহেতু সর্বোচ্চটা আসছে তাহলে কি তারপরে দ্বিতীয় বৃহত্তম পর্ব এটাও আসতে পারে। ইম্পর্টেন্সের সহিত মনে রাখতে হবে, এইটুকু এখান থেকে মনে রাখতে হবে মলাস্কা সম্পর্কে। দেন মলাস্কার ক্যারেক্টার গুলো আমাদের জানতে হবে। কার ক্যারেক্টার? মলাস্কার ক্যারেক্টার। আর উত্তরগুলো কি তোমরা যে রং তুলি বলছো, রং তুলি গোদ্রোগের বৈজ্ঞানিক নাম বলছো, তরিকুল ইসলাম বলছো, দেবশ্রী লিপি বলছো, কম্বোজ প্রাণী বলছো, অনন্যা সরকার, যকৃৎ কৃমি বলছো, লোয়া লোয়া চোখ কৃমি, গোল কৃমি বলছো, ঠিক আছে। আর্থ্রোপোডা তরিকুল ইসলাম বলছো। দেন হোয়াট ইজ নীল আকাশ, এইটুক তোমরা লিখছো, থ্যাংক ইউ। দেন আমরা মলাস্কার ক্যারেক্টার গুলো পড়বো। দেখো মলাস্কার ক্যারেক্টার ক্লাস এরকম লাইভ ক্লাস কেন নেয় জানো? ক্লাস করলে কি হয় তোমার মনে থাকে, তা না হলে তোমরা বই দেখেই পড়তে পারতাম, বাট ক্লাস করলে কি হয় রিপিট কথাগুলো মাথায় ভালোভাবে গেঁথে যায়। এখানে মেন্টল দেখা যায়, মেন্টাল নামক পদ্মাবৃত মেন্টল দেখা যায়। এখানে কি মেন্টাল দেখা যায়, মেন্টাল নামক আবরণে আবৃত, মেন্টাল নামক আবরণে আবৃত, মেন্টাল নামক আবরণে আবৃত। 2 নম্বর এখানে কি দেখা যায় জানো? এখানে তোমার হিমোসিল পাওয়া যায়, হিমোসিল, এখানে হিমোসিল পাওয়া যায়, এখানে হিমোসিল পাওয়া যায়। এখানে রেডুলা, RADIOULL, রেডুলা নামক রেতি জিহ্বা। রেডুলা কি? একটা রেতি জিহ্বা। রেতি জিহ্বার নাম কি? রেডুলা নামক রেতি জিহ্বা, জিহবা।
জিহ্বা দেখা যায়, এটা ম্যাথ কোশ্চেন। প্রশ্ন ছিল যে রেডুলা নামক রেতি জিহ্বা কোন পর্বে দেখা যায়, কোন পর্বে দেখা যায়? মলাস্কা পর্বে দেখা যায়। নেক্সট 4 নাম্বার, একটা জিনিস আমাকে এখানে উত্তর দাও তো, এদের রক্ত আছে না, রক্তে যে কণিকা দেখা যায় একটু লেখো তো, এদের রক্তে কি কি কণিকা দেখা যায়? হিমোসায়ানিন, হিমোসায়ানিন আরেকটা কি আমাকে একটু জানাও, কমেন্ট সেকশনে জানাও। হিমোসায়ানিন আরেকটা কি একটু জানাও, যে দুইটা রক্ত কণিকা দেখা যায় এদের রক্তে, একটু জানাও। হ্যাঁ, এদের সংবহনতন্ত্র কিরকম? এদের সংবহনতন্ত্র অর্ধমুক্ত, অর্ধমুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। একটু জানাও তো, আমাকে একটু জানাও যে রক্তে হিমোসায়ানিন আরেকটা কি দেখা যায়, একটু জানাও তো। হ্যাঁ, রংতুলি বলছো, অন্য সরকার বলছো, তরিকুল ইসলাম বলছো। আচ্ছা, অন্য যারা এখানে আরো প্রায় প্রচুর লোক ক্লাস করতেছো, তারা উত্তর দাও। উত্তর দিলে কি হয়, তোমার মাথাটা শার্প হয়। হিমোসায়ানিন এন্ড অ্যামিবোসাইট, হিমোসায়ানিন এন্ড অ্যামিবোসাইট, হিমোসায়ানিন এন্ড অ্যামিবোসাইট, হিমোসায়ানিন এন্ড অ্যামিবোসাইট নামক কি রক্ত কণিকা দেখা যায়। রক্তে হিমোসায়ানিন এন্ড অ্যামিবোসাইট নামক কি কণিকা দেখা যায়। এদের রক্ত হিমোসায়ানিন অ্যামিবোসাইট নামক কণিকা দেখা যায়। এদের সংবহনতন্ত্র কি অর্ধ মুক্ত। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এখানে তো নিচে দিয়ে যে এক্সাম্পল গুলো দেওয়া থাকে তাদের মধ্যে মনে রাখবা একটা, এখানে পাইলা গ্লোবোসা, আপেল শামুক। এটা কি ধরনের প্রতিসাম্যতা একটু বলো তো, এটা কি ধরনের প্রতিসাম্যতা? বিগত ক্লাসে করাইছি, আমি পড়াইছি। এটা কি ধরনের প্রতিসাম্য দেখায় একটু বলো তো আমাকে। আর অক্টোপাস, আর অক্টোপাস দেখা যায়। একটা জিনিস লক্ষ্য করো, এই জিনিসটা আমি ভুল করছি জানো, আমার সিকিউতে আসছিলাম, সেখানে কাটা গেছে আমার, পরে ম্যাম আমাকে বুঝেছিল খুব ভালোভাবে। আমি কি আমি বুঝছি কি অক্টোপাস আর্থ্রোপোডা পর্বের, অক্টোপাস কি বুঝছি আমি আর্থ্রোপোডা পর্বের ভাইবা, আমি আর্থ্রোপোডা পর্বের ক্যারেক্টারগুলো বা বৈশিষ্ট্যগুলো লিখছি। পুরো জিনিসটাই আমার ভুল হয়েছে, কিন্তু আমি জানি, বাট আমি প্রশ্ন ধরতে পারি নাই। অক্টোপাসটা মনে রাখবা যে অক্টোপাসটা কার উদাহরণ? অক্টোপাসটা মলাস্কা পর্বের উদাহরণ। অপ্রতিসম, 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 অপ্রতিসম বলছো আপেল শামুক। আপেল শামুক কি অপ্রতিসম, অপ্রতিসম। এই পর্যন্ত তোমার এখানে ক্লিয়ার। এখন আরেকটা জিনিস, এখানে আমি তোমাকে আরেকটা টেকনিক শিখাই, মাহির। মাহিয়া, মাহি আছে না, এখানে বলো মাহির সাথে কি একটা বিভক্তি র লাগাবা, এটা দ্বারা মনে রাখবা। মলাস্কা দেখো, মাহির এই ম দ্বারা কি মদারা মলাস্কা। হ্যাঁ, আবার এই মদারা কি জানো? মেন্টল। মদারা কি মেন্টল, মদারা মেন্টল। আর হি এই মাহি, হিমো দ্বারা কি জানো? হিমোসিল। হিমো দ্বারা কি? হিমোসিল, হিমোসিল, হিমোসিল। আর র দ্বারা কি জানো? এই যে র দ্বারা কি জানো? র দ্বারা রেডুলা। র দ্বারা কি? রেডুলা। মেন্টল, হিমোসিল, রেডুলা। মাহির, মাহির দ্বারা জাস্ট মাহির ওয়ার্ডটা মনে রাখার মাধ্যমে কি তুমি এই তিনটা মনে রাখতে পারবা। আর মাহির মদারা মোলাস্কা পর্ব, মদারা কি মেন্টল, মাহি, হি দ্বারা কি হিমোসিল, র দ্বারা রেটুলা, আবার র দ্বারা রেডুলা, আর র দ্বারা কি রেতে জিব্বা। এই তিনটা ইম্পর্টেন্ট, এই তিনটা মনে রাখতে পারলে তো এনাফ। ভাই ওরা তুমি মুখস্থ করে মনে রাখবা, মাহিল লিখে রাখবা বারবার, প্র্যাকটিসের মাধ্যমে মনে থাকবে আশা করি। দেন আমরা অ্যানিলিডা পর্বে যাব। কি নেক্সট অ্যানিলিডা পর্বের সাইড নেমটা কেউ জেনে থাকলে বলো তো আমাকে একটু। অ্যানিলিডাকে কি বলা হয় বলো তো? অ্যানিলিডা, অ্যানিলিডাকে কি বলা হয় জানো? কেউ জেনে থাকলে আমাকে বলো তো। অ্যানিলিডার আরেকটা নাম আছে, একটু বলো তো। বেলা মাহির। হ্যাঁ, বেলা মাহিরও দিতে পারো, দিতেই পারো, মানে তুমি যেভাবে কমফোর্ট ফিল করো ওইভাবেই মনে রাখবা। আমি বলছি না এইভাবেই মনে রাখতে হবে, বাট আমি দেখাচ্ছি যে কোনগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আঙুরিমালা বলছো, আঙুরিমালা, আঙুরিমালা। অ্যানিলিডার কি? আঙুরিমালা। আর কিছু মনে রাখা লাগবে না, ক্যারেক্টার গুলো মনে রাখতে হবে। আঙ্গুরি মালা, দেখো আ আ। এখন ক্যারেক্টার,
ক্যারেক্টারের ভিতর তোমার কি রয়েছে, এদের চলন অঙ্গ, এদের একটা চলন অঙ্গ পাওয়া যায়। চলন অঙ্গটা কি? প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া কি চলন অঙ্গটা কি একটু লেখো তো। প্যারাপোডিয়া নামক কি পাওয়া যায়? প্যারাপোডিয়া নামক চলন অঙ্গ। প্যারাপোডিয়া নামক চলন অঙ্গ দেখা যায় কোথায়? অ্যানিলিডাতে। নেক্সট কি? অনেকে লিখছো মুক্তি, লিখছো আঙ্গুরিমালা, আর অন্যান্য আগে যারা অ্যান্সার করছো তারাও লিখছো। দেন এখানে আরেকটা রেচন অঙ্গ পাওয়া যায়। রেচন অঙ্গটার নাম কি একটু বলো তো? হ্যাঁ, প্যারাপোডিয়া। রেচন অঙ্গটার নাম কি একটু বলো তো? নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ। নেফ্রিডিয়া নামক কি? রেচন অঙ্গ। রেচন অঙ্গ দেখা যায়। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ দেখা যায়। আর প্লাটিয়েল মিন্থিসে কি দেখছিলাম? প্লাটিয়েল মিন্থিসে দেখছিলাম কি তোমার কি ফ্লেম সেল মানে কি? শিখা কোষ। এটা কি? প্লাটিয়েল মিন্থিস। এটা কি? প্লাটিতে দেখছি আমরা কি? ফ্লেম সেল। আর এখানে কি? নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ। এগুলো মনে রাখতে হবে। তাই আমি এইটার পাশে ওইটা লিখে রাখছি যাতে তোমার রিভাইজ হয়। দেখো এটা ইম্পর্টেন্ট, এখানে এটা 3 স্টার দিয়ে রাখো। এইটাও ইম্পর্টেন্ট, এটা 1 স্টার দিয়ে রাখো। দেন এদের রক্ত সংবহন তন্ত্র আছে না, এদের রক্ত সংবহন তন্ত্রটা কিরকম জানো? এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ। দেখছো কতগুলো পড়ছো, রক্ত সংবহন তন্ত্র পেঁচিয়ে যায়। রক্ত সংবহন তন্ত্র কি? বদ্ধ। শিখা কোষ তরিকুল ইসলাম অন্য সরকার, মোহনা আহমেদ মিম, নেফ্রিডিয়া, তরিকুল ইসলাম অন্য সিটি। হ্যাঁ সিটিও আছে, প্যারাপোডিয়া সিটি লিখতেই পারো। দেন এদের রক্ত রসে কি কি পাওয়া যায় একটু বলো তো? এদের রক্ত রসে কি কি পাওয়া যায় একটু বলো তো? এদের রক্ত রসে তোমার 3টা জিনিস পাওয়া যায়। 3টা জিনিস কি কি? হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন এন্ড ক্লোরোকুইনিন। হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন, and হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন এন্ড কি? ক্লোরোকুইন। এই 3টা জিনিস 3টা যেখানে পাবা সেখানে ইম্পর্টেন্ট আছে। হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুইন। হ্যাঁ, আমার মিস্টেক হয়েছে। হিমোসায়ানিনটা আগেরটা পাওয়া যায়। এখানে কি পাওয়া যায়? হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন এন্ড হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন এন্ড ক্লোরোকুইনিন। কুইনিন বান এভাবেও লেখা যায়, তোমরা যেভাবে লিখছো ওইভাবে লেখা যায়। এন্ড 4 নাম্বার এখানে একটা লার্ভা পাওয়া যায়, ট্রোকোফোর নামক লার্ভা পাওয়া যায়। আরেকটা লার্ভা পড়ছিলাম, বলো তো? প্লানুলা নামক একটা লার্ভা পাওয়া যায়। এটা কোথায় পাওয়া যায় একটু বলো তো? আর ট্রোকোফোর লার্ভা এখানে পাওয়া যায় তো, তাহলে প্লানুলা নামক লার্ভাটা কোথায় পাওয়া যায় একটু বলো? এইটুক তো লিখলাম। এখন এটা মনে রাখার একটা পদ্ধতি আছে, ইউজ করতে পারো তুমি। অনেকেই প্লানুলা বলছো, কি নিডারিয়াতে বলছো তরিকুল ইসলাম। এটা কিভাবে মনে রাখবো তুমি জানো? অ্যানির আপা, ধরো আমি অ্যানি, হ্যাঁ, আমাকে সবাই কি বলে? আপা বলে। এই যে আমার এই আঙুল মানে কি? অ্যানি আপার আঙুল। অনেকেই নিডারিয়া বলছো, নিডারিয়া বলছো। এটা কি? প্লানুলা নামক লার্ভা কোথায় পাওয়া যায়? নিডারিয়াতে পাওয়া যায়। এভাবে মনে রাখতে পারলেই কিন্তু তোমার কোশ্চেন মিস যাওয়া এখান থেকে কোয়াইট ইম্পসিবল, আল্লাহ ইনশাল্লাহ। এখন দেখো অ্যানি আপার আঙুল, এখানে অ্যানি দ্বারা কি মনে রাখবা জানো? অ্যানি দ্বারা মনে রাখবা অ্যানিলিডা। হ্যাঁ, অ্যানি দ্বারা অ্যানিলিডা। আর যে নি আছে না, নি দ্বারা মনে রাখবা কি? নেফ্রিডিয়া। নি দ্বারা কি? নেফ্রিডিয়া। আপার
আপার যে আ পা পা, এই পা দ্বারা মনে রাখবা কি জানো, প্যারাপোডিয়া। পা দ্বারা কি, প্যারাপোডিয়া। আপার আ পা প্যারাপোডিয়া। আঙ্গুল দ্বারা কি জানো, আঙ্গুল দ্বারা মনে রাখবা কি তুমি, আঙ্গুল দ্বারা মনে রাখবা আঙুরি মালা। আঙ্গুল দ্বারা মনে রাখবা কি, আঙুরি মালা। আঙ্গুল দ্বারা কি মনে রাখবা, আঙুরি মালা। আই থিঙ্ক এটা ক্লিয়ার তোমাদের এখন। দেন আমরা আর্থপোড়াতে যাব। হ্যাঁ, বন্যা ইসলাম বলছো, দেবশ্রী রংতুলি, ঠিক আছে। দেন আমরা কিতে যাব, অ্যানিলিডার পর কোনটা আছে বলো তো, অ্যানিলিডার পর আর্থপোড়া। আর্থপোড়া পর্বকে কি বলা হয় বলো তো, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বকে তোমার বলা হয় সন্ধি, সন্ধি, সন্ধিপদী, সন্ধিপদী পর্ব, সন্ধিপদীও বলা হয় আর্থ্রোপোডা। হ্যাঁ আর্থ্রোপোডা, হ্যাঁ না পর্ব ওগুলো পড়তে হবে না। সন্ধিপদী, সন্ধিপদী, তরিকুল ইসলামের সন্ধিপদী বানানো ভুল আছে। ক্যারেক্টার দেখো, ক্যারেক্টার, ক্যারেক্টার, এদের কি কি ক্যারেক্টার থাকে, এদের একটা রেচনাঙ্গ থাকে। বলো তো এদের রেচনাঙ্গটা কি, এদের রেচনাঙ্গটা কি বলো তো, মাল পি জি আন, মালপিজিয়ান নামক রেচনাঙ্গ থাকে। মালপিজিয়ান নামক কি রেচনাঙ্গ থাকে, রেচনাঙ্গ থাকে। দেখো আমরা কয়টা রেচনাঙ্গ পড়ছি, 3টা রেচনাঙ্গ। এই তো মালপিজিয়ান, আর কি পড়ছি, শিখাকোষ, একটু আগে কি বললাম, শিখাকোষ, আর একটু আগে বললাম নেফ্রিডিয়া। এই 3টা, এখানে একটা আর এই একটা, 3টা মনে রাখতে হবে, ডিফারেন্ট বাই মনে রাখতে হবে। মালপিজিয়ান নামক রেচনাঙ্গ পাওয়া যায়, শিখাকোষ কোথায় পাওয়া যায়, তোমরা একটু আগে বলছো প্লাটিহেলমিনথিসে, নেফ্রিডিয়া কোথায় পাওয়া যায়, অ্যানিলিডাতে পাওয়া যায়। এই 3টা আলাদাভাবে মনে রাখতে হবে। দেন আসো এখানে রক্ত সংবহন তন্ত্রটা কিরকম, এখানে রক্ত সংবহন তন্ত্রটা উন্মুক্ত। রক্ত সংবহন তন্ত্র কিরকম, উন্মুক্ত। রক্ত সংবহন তন্ত্র কিরকম, এখানে উন্মুক্ত। এদের যে ধরো এই একটা প্রাণী, হ্যাঁ এই প্রাণী, এই পরভুক্ত প্রাণীর, এদের প্রাণীর যে বহিকঙ্কালটা থাকে না, এদের যে বহিকঙ্কাল, এই যে বহিকঙ্কালটা, এটা কাইটিন, CHYT, কাইটিন, কাইটিন, এটা কি কাইটিন নির্মিত। এদের বহিকঙ্কাল, এদের বহিকঙ্কাল কি কাইটিন নির্মিত। এদের বহিকঙ্কাল কি কাইটিন নির্মিত। এদের বহিকঙ্কাল কিরকম, কাইটিন নির্মিত। এন্ড এখানে মেটামরফোসিস দেখা যায়। মেটামরফোসিস মানে কি বলো তো, এখানে মেটামরফোসিস দেখা যায়। আচ্ছা এখান থেকে এইটুকু কেন, মালপিজিয়ান রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত, বহিকঙ্কাল কাইটিন নির্মিত, মেটামরফোসিস, এইটুকু কেন, এইটুকু উঠাইছো সবাই। দেন আমরা নেক্সটে যাব, একাইনোডার্মাটাতে যাব। একাইনোডার্মাটা বলো তো, এর কোনো সাইড নেম আছে কিনা একটু বলো তো, এর সাইড নেমটা তোমরা বলো। হ্যাঁ এর সবচেয়ে ইম্পর্টেন্ট, এর সকল সদস্যই, এর সকল সদস্যই সামুদ্রিক, এর সকল সদস্যই কি সামুদ্রিক, এর সকল সদস্য কি সামুদ্রিক। এটা ম্যাটে আসছে। এর সকল সদস্য কণ্টক, একাইনোডার্মাকে কি বলা হয়, কণ্টক বলা হয়। এর সকল সদস্যই কি সামুদ্রিক। দেন এটা পঞ্চঅরীয় প্রতিসম, এটা আমরা এটা এক্সট্রাঅর্ডিনারি, পঞ্চঅরীয় প্রতিসম দেখা যায়, এটা মনে রাখবা আলাদাভাবে।
পঞ্চরীয় প্রতিসম দেখা যায়। এন্ড এর মৌখিক ও বিমৌখিক, মৌখিক মানে কি ওরাল, ওরাল মানে কি আমার মুখ, আর এই পিছনের এই জিনিসটা বুঝা বিমৌখিক, মৌখিক ও বিমৌখিক নামক তল পাওয়া যায়। মৌখিক ও বিমৌখিক, বিমৌখিক, মৌখিক ও বিমৌখিক নামক তল পাওয়া যায়। এন্ড এখানে 5টি অ্যাম্বুলাকাল খাদ দেখা যায়। কয়টা? প্লাস 5টি অ্যাম্বুলাকাল, 5টি অ্যাম্বুলাকাল কি দেখা যায়? খাদ। 5টি অ্যাম্বুলাকাল খাদ দেখা যায়। মৌখিক ও বিমৌখিক তল দেখা যায়, আর এটা হলো তল আর এটা হলো কি? খাদ। কয়টা? 5টি। কিরকম? অ্যাম্বুলাকাল, 5টি অ্যাম্বুলাকাল খাদ দেখা যায়। এর চলনাঙ্গ কি? এর চলনাঙ্গটা একটু বলো তো। আর কি কি চলনাঙ্গ পড়ছি আমরা, ওইটাও বলো আজকে। এর চলন অঙ্গ, এর চলন অঙ্গ কি? এর চলন অঙ্গ হলো যে তোমার টিউব ফিট, টিউব ফিট। এর চলন অঙ্গ কি? টিউব ফিট। পেন্ট্রাট্রেডিয়াল সিমেট্রি, একজন ইংরেজি, হ্যাঁ, টিউব ফিট, রাইট, তরিকুল ইসলাম, মোহন আক্তার। এর চলন অঙ্গ কি? টিউব ফিট। আর এর কি রক্ত সংবহন তন্ত্র আছে? এটা একটু বলো তো। এর রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। এর রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। রং তো অনেকই বলছো নালিকা পথ বা টিউব ফিট। হ্যাঁ, এই টিউব ফিটকে কি বলা হয়? নালিকা পথ। নালিকা, টিউব মানে কি? একটা নল না, ধরো এটার ভিতরে ফাঁপা অংশ আছে, এই যে মার্কারের, এটা একটা নল না, নলাকৃতি না, তাকে কি নালিকা পথও বলা হয়, কিংবা টিউব ফিটও বলা হয়। এইটুকি সকল সদস্য সামুদ্রিক, পঞ্চরীয় প্রতিসম, মৌখিক ও বিমৌখিক তল এন্ড 5টি অ্যাম্বুলাকাল খাদ দেখা যায়। এন্ড এর চলনাঙ্গ কি? এর চলনাঙ্গ টিউব ফিট এন্ড এর রক্ত সংবহন তন্ত্র অ্যাবসেন্ট। এইটুক মনে রাখতে হবে এখান থেকে। একই নোডার মডেল পরে কি আছে বলো তো? লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের জন্য আর কি, এটা সম্পর্কে বিগত নেক্সট ক্লাসে পড়াবো। নেক্সট এবং এর অধ্যায়ের লাস্ট ক্লাস হবে 10 তারিখে। কর ডাটা কি ছিল? একমাত্রই কোঅর্ডিনেট ছিল, বাকি 8টা ছিল কি? নন কোঅর্ডিনেট। এই কর ডাটা পর্ব কি আবিষ্কার করছে এটা জানতে হবে। আমরা জানছি কি? পরিফেরারটা জানছি, আর এখন জানবো কি? কর ডাটা, প্রথমটা শেষটা। কর ডাটার আবিষ্কারক কে ছিল? বিজ্ঞানী ব্যাটসন। বলো তো কে ছিল? তোমরা একটু জানো। কর ডাটার আবিষ্কারক কে ছিল? ব্যাটসন। এটা লেখো। এর ক্যারেক্টার, হ্যাঁ, এই ক্যারেক্টার ভিতর একটাই ইম্পর্টেন্ট, বাকিগুলো ততটা ইম্পর্টেন্ট না। এন্ডো স্টাইল, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এর এন্ডো স্টাইল, এটা ইম্পর্টেন্ট। কিছু মনে না রাখো আর না রাখো। এন্ডো স্টাইল, এটা আমার কোচিং এ থাকাকালীন এটা প্রশ্ন আসছে। এন্ডো স্টাইল। এখন এই এন্ডো স্টাইলটা কি জানো? গল বিলে, যে আমাদের যে গলা আছে না, এই গলার নিচে থাইরয়েড গ্রন্থিতে কি এন্ডো স্টাইল নামক জিনিসটা থাকে। গলবিলের নিচে থাইরয়েড গ্রন্থিতে, গলবিলের নিচে থাইরয়েড, কোথায়? গলবিলের নিচে থাইরয়েড গ্রন্থিতে কি থাকে? এন্ডোস্টাইল থাকে। গলবিলের নিচে থাইরয়েড গ্রন্থিতে। হ্যাঁ, অনেকেই লিখছো, বেটসন জানাইছো, শিমু বলছো, বেটসন, ঠিক আছে। রিয়াপল বলছো কর ডাটা 1885, আমি সাল জানতে চাই নাই। এন্ডোস্টাইল কোথায় থাকে? গলবিলের নিচে থাইরয়েড গ্রন্থিতে। আর তোমার এখানে স্নায়ুরজ্জু থাকে, স্নায়ুরজ্জু 500 পদ। আর আরেকটা জিনিস নটোকর্ড। আরো কিছু পাওয়া যায়,
বাট এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মানে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কি কিছু পড়বা না পড়ো এই জিনিসটা করবা, বুঝছো? এটা পড়তে পারবা না এটা পড়তে। এন্ডোস্টাইল কার সাথে নি পর্দাটার, এটা কি থাইরয়েড গ্রন্থিতে, এটা মনে রাখবে। এখন আমরা আজকে লাস্ট একটা জিনিস দেখিয়ে শেষ করবো, রক্ত সংবহনতন্ত্রের বিষয়টা আজকে ক্লিয়ার করবে এখানে, ঠিক আছে? রক্ত সংবহন তন্ত্র মনে থাকে না, কারণ অনেকগুলো তো অনুপস্থিত, প্রেজেন্ট, অর্ধমুক্ত, এসি, রক্ত সংবহন তন্ত্র, এইটুকু একটু ক্লিয়ারলি দেখো আর উঠাও, এই জিনিসটা উঠাও। রক্ত সংবহন তন্ত্রের ভিতরে দেখো অনুপস্থিত কোনটা? রক্ত সংবহন তন্ত্রের ভিতরে অনুপস্থিত আর বদ্ধ, একটাই খালি অর্ধমুক্ত, ওইটা আলাদাভাবে মনে রাখবা, একটাই অর্ধমুক্ত। এখন অনুপস্থিতের ক্ষেত্রে তুমি কি মনে রাখবা জানো? 348, 3, 4, 8, 348 নাম্বারটা। আর বদ্ধর ক্ষেত্রে মনে রাখবা কি জানো? 69। বাংলাদেশের অন্যতম ক্রিকেট খেলার ক্ষেত্রে তার খুব ব্যাড রেপুটেশন আছে, তার নাম জানো কি জানো? নাসির। এই নাসির আছে না, এই নাসিরের জার্সি নাম্বার সবাই মনে রাখতে পারবে এটা, যারা খেলাধুলা দেখো, ক্রিকেট বিশ্বকাপ আজকে বাংলাদেশের খেলা আছে। এই নাসিরের জার্সি নাম্বার কত? 69। এখন কোশ্চেন হচ্ছে 69 সাথে আমি কিভাবে মিলাবো? দেখো, নাসির এখন কিন্তু তার জাতীয় দলের দরজা কি তার জন্য কি বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ। সে জাতীয় দলে কি এখন আর চান্স পাচ্ছে না, মানে কি তার জাতীয় দলে ফেরার সম্ভাবনাটা বা দরজাটা কি বন্ধ হয়ে গেছে। আর তার জার্সি নাম্বার কত? 69। এভাবে তুমি মনে রাখতে পারবো, মনে রাখা ট্রাই করতে পারো, বা জাস্ট নাম্বারটা মনে রাখবা। বদ্ধর জন্য 69 নাম্বার, আর অনুপস্থিতির জন্য 3, 4, 8। প্রশ্ন হচ্ছে 3, 4, 8 দ্বারা কি বোঝায়? পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথিস। 3 নাম্বার দ্বারা কি? প্লাটিহেলমিনথিস। 4 নাম্বার কি? নেমাটোডা। আর 8 নাম্বার কি? কোয়াডাটার আগেরটা কি ছিল? একাইনোডার্মাটা, ই। এই তিনটার কি রক্ত সংবহন তন্ত্র কি অ্যাবসেন্ট বা অনুপস্থিত, হ্যাঁ। আর বদ্ধ কোনটা? 6 আর 9। 9 কি? কর্ডাটা। আর 6 নাম্বার কি ছিল? মলাস্কার পর আর্থ্রোপোডা মেবি, নাকি অ্যানলিডা মেবি। একটু এটা আমাকে একটু কনফার্ম করো তো, অ্যানিলিডা কিনা? আই থিঙ্ক অ্যানিলিডা, কর্ডাটা আর অ্যানলিডা। এসি, দেখো এসি অ্যানলিডা, কর্ডাটা। এই জিনিসটা তোমার কখনো কনফিউশন বাঁচবে না। আর মনে হয় মলাস্কা অর্ধমুক্ত, রক্ত সংবহন, এই জিনিসটা কার কনফিউশন বাঁচবে কিনা বলো তো? ওরে কে লাগছে? একজন তামিমা লাগছে। তামিমা কে বলো তো? 6 নং অ্যানিলিডা, হ্যাঁ অ্যানিলিডা আমি লিখছি। এটা কি আর কনফিউশন বাঁধবে কিনা বলো তো রক্ত সংবহন তন্ত্রের বিষয়টা? আমাকে একটু জানাও তো, রক্ত সংবহন তন্ত্রের বিষয়টা কি আর কনফিউশন বাঁধবে কিনা? ট্রিক্সটা জাস্ট থ্যাঙ্কস। আচ্ছা আমরা শেষ করবো, আর 1 মিনিটের ভিতর শেষ করবো। নেক্সট ক্লাস, তোমাদের নেক্সট ক্লাস এবং এই টপিকের উপর সর্বশেষ ক্লাসটা কবে হবে? 10 তারিখ হবে। 10 তারিখ এই সময় হওয়ার সম্ভাবনাটাই বেশি, আমরা জানিয়ে দিব। আর প্রথম লেকচার যারা পাও না, তারা এই যে আমাদের মেডিড্রিম আছে না, ঠিক এইভাবে সার্চ দিবা। এইভাবে আমরা গ্রুপেই কিন্তু লাইভ নিচ্ছি, কিন্তু যে কোনো একটা যান্ত্রিক জটিলতার কারণে ডিলিট হয়ে গেছে লাইভটা। এইভাবে লিখে সার্চ দিব, অন্যান্য চ্যানেল আসবে, কিন্তু যেখানে আমার চেহারাটা দেখবা সেখানে দেখবে যে মেডিডিন। ওই চ্যানেলে গিয়ে প্রথম লেকচারটা যারা ইন্টারেস্টেড তারা করে নিতে পারে। খুব ভালো লাগছে লাস্ট ভিডিওটা, থ্যাংক ইউ, ভুলবা না। তারা ওই জিনিসটা করে নিতে পারো, প্রথম লেকচারটা। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। তোমরা অবশ্যই নোটটা জমা দিবা, এটা জেনে যারা ক্লাস করো, যারা রেগুলার আমাদের, তারা নোট জমা দিবা।